এই যে কার্নিভ্যাল লিখা দেখতে পাচ্ছেন, কার্নিভ্যালের মঞ্চে তোমরা পারফরমেন্স কি করে করবে প্রোগ্রামে দেখতে পাচ্ছ চারদিকে কিন্তু এরকম কাজ চলছে। কার্নিভ্যালের যে পাস, সেই পাসটা তোমরা কি করে পাবে? 28শে ডিসেম্বর যাকে নিয়ে আসা হচ্ছে সবার প্রিয় ফসিল বইমেলার যেমন টাইপের স্টেজ হয়ে থাকে তেমন টাইপের একটা স্টেজ। নমস্কার বন্ধুরা, রাধে রাধে। আজকে বলছি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সালাম বাবিন ইউটিউব চ্যানেল আপনাদের সামনে রয়েছে আমি বাবিন। আজকে কিন্তু অনেকদিন পর আপনাদের সামনে ভিডিও নিয়ে আসলাম, যেহেতু মালদা হতে চলেছে এবার বিশাল ধামাকা, ডবল ধামাকা মালদা হতে চলেছে ডবল কার্নিভ্যাল। আর সেটা কিন্তু এই মাসেই ডিসেম্বরে ডবল কার্নিভ্যাল। তার জন্য কিন্তু ভিডিও নিয়ে আসা খুবই ইম্পর্টেন্ট ছিল, তার জন্য ভিডিও নিয়ে আসলাম। আপনারা দেখছেন সালাম বাবিন ইউটিউব চ্যানেল, যেহেতু এই চ্যানেলেই কিন্তু পাওয়া যায় একদম লেটেস্ট আপডেট ধামাকা। তো চলুন আজকে আপনাদের সামনে এক্সপ্লোর করবো যে ফার্স্ট কার্নিভ্যাল সেটা কবে থেকে হচ্ছে এবং কে আসছে, কখন হচ্ছে। আর দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডেই কিন্তু সেই লোকেশন যেখানে আমি পৌঁছে গেছি আপনাদের সামনে আজকের এই ধামাকাদার ভিডিও নিয়ে। তো চলুন আজকে এক্সপ্লোর করি আপনাদের সামনে যে এই জায়গা ঠিক কোন জায়গা এবং এখানে হতে চলেছে কী জিনিস, কী এমন হচ্ছে যে এত নাম কার্নিভ্যাল। কার্নিভ্যাল মানে তো ছোটো মোটো জিনিস কিছু হবে না গাইজ, কার্নিভ্যাল মানে তো একদম বিশাল কিছু। তো সেই কার্নিভ্যালে কি থাকছে, আর নেক্সট যেটা কার্নিভ্যাল সেটা হচ্ছে 25শে ডিসেম্বর থেকে একদম 1 জানুয়ারি পর্যন্ত, সবাই জানেন। সেটা তো অবশ্যই আপনাদের বলছি কে কে থাকছে না থাকছে, আপনারা অনেকেই জানেন যে কে কে আসছে, তার মধ্যেও কিন্তু আজকে আপনাদের সামনে বলে দিচ্ছি কে থাকছে না থাকছে। তো চলুন আজকে এক্সপ্লোর করি আজকের ভিডিওটিকে। তো এই দেখতে পাচ্ছেন সামনে কিন্তু টিন দিয়ে 4-5টা ঘেরা আছে। আর আমাদের বেশ কিছুদিন আগে কিন্তু মালদা মধ্যে দেখতে পেলাম আমরা যে মালদায় কিন্তু একটা খাবারের একটা উৎসব হলো। আর খাবারের সেই মেলার মতোই কিন্তু এইবারের সেই মানে দেখতে পাচ্ছেন গ্রাউন্ডের যে লোকেশানটা আছে সেই লোকেশানে মেলাটি। আর সেখানে আসতে চলেছে আমাদের সবার প্রিয় স্নিগ্ধজিৎ দাদা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, স্নিগ্ধজিৎ ভৌমিক কিন্তু মালদা শহরে আসছে। আর এই ঠিক গ্রাউন্ডেই কিন্তু তিনি আসছেন। তার কণ্ঠের যে গান সবাই কিন্তু পুরো মাঠ কিন্তু কেঁপে ওঠে তার গানে। তো এই মাঠে কিন্তু সে আসছে। তো চলো দেখে নিই যে কবে কবে হচ্ছে এই মানে প্রোগ্রামে দেখতে পাচ্ছ চারদিকে কিন্তু এরকম কাজ চলছে। আজকে হচ্ছে 9 তারিখ, আর কিন্তু বেশি দিন নেই। দেখতে পাচ্ছ এরকম কত তাড়াতাড়ি কাজ চলছে। 4-5টাতে এরকম পোস্টারগুলো লাগানো হচ্ছে। আর এই পোস্টারের উপর দিয়ে কিন্তু মাঠটা পুরো ঘেরা হবে। আপনাদের প্রথমে বলে দিই যে মাঠটা কোন মাঠ। হ্যাঁ, এই মাঠটা হচ্ছে আমাদের বৃন্দাবনী মাঠ মালদার। আর মালদা বৃন্দাবনী মাঠে কিন্তু এইবারের এই ফার্স্ট কার্নিভ্যাল হচ্ছে। মালদা শহরে কিন্তু উৎসবের বাহার গাইস, মানে মালদা মানে এখন মানে মনে হচ্ছে যদি উৎসব হয়ে থাকে তো একমাত্র তার জন্য কিন্তু খ্যাতনামা একটি জেলা, সেটা হচ্ছে কিন্তু মালদা জেলা। আর এই মালদা টাউনের মধ্যে একের পর এক 12 মাসে 13 পার্বণ লেগে আছে গাইজ। কোনো শহরে আপনারা দেখতে পাবেন না আমার ঠিক জানা নেই, কিন্তু মালদা শহর কিন্তু এই উৎসবের থেকে একদম এগিয়ে। তো এই উৎসবটা কবে থেকে হচ্ছে সেটা একটু জানার চেষ্টা করব সামনে গিয়ে। তার আগে আপনাদের একটু দেখিয়ে দিই এই লোকেশনগুলো, এই সব ব্যানারগুলো কতগুলো লাগানো হচ্ছে দেখুন একবার। আর আমাদের মেলা মানে তো জানেনই কেমন টাইপের মেলা থাকে হয়ে। এখানে একটা ঘর বানানো আছে, এখানে তো আই থিঙ্ক কিছু একটা হতে পারে। এইসব পোস্টার দেখতে পাচ্ছেন যারা স্পন্সর যারা করে আর কি এই প্রোগ্রামগুলোকে মেলাগুলোকে, তাদের তো পোস্টার অবশ্যই লাগানো হবে। তো সেগুলোরই আর কি কাজ চলছে। আর এই যে কার্নিভ্যাল লিখা দেখতে পাচ্ছেন, তো দেখতে পাচ্ছেন এরকম টাইপের কাজ। আর 4-5টাই মেলা মানে তো স্টলে পরিপূর্ণ গাইজ, আপনারা সকলে জানেন মেলা মানে কিন্তু স্টলে পরিপূর্ণ। আর সেই স্টল নিয়েই কিন্তু এখন কাজকর্ম চলছে আর কি। মধ্যে দেখতে পাচ্ছেন বইমেলার যেমন টাইপের স্টেজ হয়ে থাকে তেমন টাইপের একটা স্টেজ, মানে স্টেজ বললে ভুল হবে, তা ঠিক প্লেস বানানো আছে এখানে। আর যেহেতু কার্নিভ্যাল নাম দেওয়া হয়েছে তো গান বাজনা না হলে কিন্তু কার্নিভ্যাল অসমাপ্ত, তার জন্যই কিন্তু আমাদের স্নিগ্ধজিৎ দাদাকে নিয়ে আসা হচ্ছে। দেখতে পাচ্ছেন এদিকে আমার আই থিঙ্ক এখন মানে আইডিয়া করতে পারছি না এই সব দিয়ে কী বানানো হবে। যেটুকু আইডিয়া করতে পারছি সেটা হচ্ছে যে আমার মনে হয় এগুলো দিয়ে হয়তো 4-5টাতে স্টল বানানো হবে। আমাদের এই প্রোগ্রামটা হচ্ছে 12ই ডিসেম্বর থেকে শুরু হবে, দুপুর 12টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। আর 12ই ডিসেম্বর, 13ই ডিসেম্বর এবং 14ই ডিসেম্বর। আর আমাদের দাদা স্নিগ্ধজিৎ দাদা আসছেন মালদায় এই প্রোগ্রামে 14ই ডিসেম্বর সন্ধ্যেবেলা এই বৃন্দাবনী ময়দানে। তো চলুন দেখে নিই একবার আমাদের যে 2025-এর যে আরেক কার্নিভ্যাল ডিসেম্বরের 25 তারিখ থেকে যেটা হচ্ছে বিএস ময়দানের পাশে যেটা হয়, সেখানে আসছে 25শে ডিসেম্বর সালমান আলী, সবাই জানো। 26শে ডিসেম্বর, আর সালমান আলীর কথা আপনাদের বলে দিই, এই মানে সেই যখন মঞ্চে উঠে আর কি তখন কিন্তু মঞ্চের সামনে কেউ মানে বসে থাকতে পারে না। তার কণ্ঠে যে গান, সেই গানে কিন্তু সবাই পুরো মাঠ কিন্তু কেঁপে ওঠে গাইস, এতটা ধামাকাদার সে পারফরমেন্স দেয় আর কি। তো 26শে ডিসেম্বর কে আসছে একটু জেনে নিই চলো।
তোমরা জানো, তার মধ্যে অনেকে কিন্তু জানো না, তাদের জন্য কিন্তু এই কথাটা বলা। 26শে ডিসেম্বর আসছে অরুণিতা কাঞ্জিলাল, আমাদের ইন্ডিয়া আইডল তো সবাই শুনেছো, নাম সবাই দেখেছো। এবং আমাদের সেটা হচ্ছে যে কী বলা হয় ওটা, রিয়ালিটি শোগুলো থেকে এইবার কার্নিভালের রিয়ালিটি শো থেকে বেশিরভাগ সিঙ্গারকে নিয়ে আসা হচ্ছে আর কি। তো চলো 26শে ডিসেম্বর আসছে অরুণিতা কাঞ্জিলাল, এবং 27শে ডিসেম্বর কে আসছে? 27শে ডিসেম্বরও কিন্তু সেই রিয়ালিটি শো থেকে কাউকে নিয়ে আসা হচ্ছে, মানসী ঘোষ। তো চলো আমাদের 28শে ডিসেম্বর যাকে নিয়ে আসা হচ্ছে সবার প্রিয় ফসিলস, একদমই না ফসিলস গাইস এবার আসছে না, 28শে ডিসেম্বর আসছে ফকিরা, ফ দিয়ে নাম আছে কিন্তু ফসিলস না ফকিরা। চলো জেনে নিই যে 29শে ডিসেম্বর কে আসছে। 29শে ডিসেম্বর আসছে নাকা সাজিজ, মাল্লাই কিন্তু বেশ কয়েকবারই এসছে দাদা। নাকা সাজিজদা কিন্তু খুব সুন্দর তার পারফরমেন্স, হেভি পারফরমেন্স করে। এবং 30শে ডিসেম্বর কে আসছে? সেজুতি দাস গাইস, সেজুতি দাস মালদায় আসছে 30শে ডিসেম্বর। এবং 31শে ডিসেম্বর কে আসছে মালদায়? সেও কিন্তু মালদায় বেশ কয়েকবার এসছে, সেটা হচ্ছে আলবার্ট কাবো কিন্তু আসছে মালদায় 31শে ডিসেম্বর। এবং 1 জানুয়ারি আমাদের সবার মন কারা যে সিঙ্গার, যিনি হচ্ছেন আমাদের ইন্ডিয়া আইডলের জাজ, সে কিন্তু আসছে এবার আমাদের মালদা শহরের সবার মন জয় করতে। সে আর কেউ নয়, সে হচ্ছে আমাদের জাভেদ আলী স্যার। তো তার গলা তো তোমরা সবাই শুনেছো, তার গান তো তোমরা সবাই শুনেছো, এত সুন্দর গান করে, বোম্বে থেকে আগত গাইজ, মানতে হবে। তো তোমরা যারা জানতে না যে কে আসছে এইবারের কার্নিভালে, তো তারা কিন্তু অবশ্যই জেনে গেলে। আশা করছি তোমাদের কাছে ভিডিওটা খুব হেল্পফুল হলো। যদি এরকম টাইপের ভিডিও আরও প্রয়োজন হয় তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর একটা কথা যেটা তোমাদের সবার মনে প্রশ্ন, যে এই যে কার্নিভালের মঞ্চে তোমরা পারফরমেন্স কী করে করবে? কার্নিভালে যদি কোনো পারফরমেন্স করতে চাও কেউ, তো কী করে করবে? এবং তার থেকেও যেটা বড় প্রশ্ন, যে কার্নিভালের যে পাস, সেই পাসটা তোমরা কী করে পাবে, তাই তো? এই প্রশ্নগুলির উত্তর পাওয়ার জন্য কিন্তু আপনাদের আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত হতে হবে, সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে এই প্রশ্নটা কমেন্ট করতে হবে, এবং তার পরের পার্টেই কিন্তু আপনারা পেয়ে যাবেন এই দুটি প্রশ্নর জবাব। তো তাড়াতাড়ি চলুন আমরা এই পরের ভিডিওর জন্য প্রস্তুতি নিই। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, হ্যাপি থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও। রাধে রাধে।